আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লার্ন উইথ সিলটেকের পক্ষ থেকে আমি ইবাদ বিন সিদ্দিক জানাচ্ছি সকলকে শুভেচ্ছা। শুরু করছি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের বাংলা টিউটোরিয়ালের প্রথম ক্লাস। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা জানব গ্রাফিক ডিজাইন কি, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। বিষয় এখন হাতের মুঠোয়, আর একেই পুঁজি করে অনলাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের যুগ চলছে। এখন মানুষ এখন যত দিন যাচ্ছে টেকনোলজির প্রতি মানুষের মনোযোগ বাড়ছে এবং সেখানে আর্নিংয়ের জায়গা তৈরি করছে। গ্রাফিক ডিজাইনের মাধ্যমে অনলাইন মার্কেট প্লেসে এবং ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে ভালো ইনকাম করা যায়, সেটা আমরা অনেকেই জানি অথবা কেউ জানি না। বাস্তবতা হচ্ছে, আপনার যদি একটি স্কিল থাকে, সেটি গ্রাফিক ডিজাইন হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে, আদার্স আইটি রিলেটেড যে কোনো স্কিল যদি আপনার মাঝে থাকে, তাহলে আপনি অবশ্যই ইন্টারনেট ইউজ করে এবং অনলাইন মার্কেট প্লেসে আপনি ইনকাম করতে পারেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পয়েন্টে। আজকে আমরা জানবো যে গ্রাফিক ডিজাইন আসলে কি এবং গ্রাফিক ডিজাইনের A to Z আসলে আজকে আমরা জানবো। আজকে হচ্ছে গ্রাফিক ডিজাইনের প্রথম ক্লাস, আর প্রথম ক্লাসে আসলে গ্রাফিক ডিজাইনের ইন্ট্রোডাকশন তথা গ্রাফিক ডিজাইনের সাথে আমরা পরিচিত হব। গ্রাফিক ডিজাইন হলো কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে তথ্য কল্পনা, গ্রাহকের ধারণাগুলির সাথে যোগাযোগ করার জন্য দৃশ্যমান ধারণা তৈরি করে। বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, পাওয়ার পয়েন্ট ইত্যাদির মাধ্যমে লোগো, ফ্লায়ার, ব্রোশিয়ার, পোস্টার এবং ম্যাগাজিন ইত্যাদি তৈরি করা। টাইপোগ্রাফি, ফটোগ্রাফি এবং চিত্রনাট্য ব্যবহার করে কল্পনার সাথে বাস্তবের সমন্বয় করা। অন্যভাবে যদি বলি, গ্রাফিক ডিজাইন হলো একটি সুনির্দিষ্ট কাজের জন্য সৃজনশীল প্রক্রিয়ার মাধ্যমে একটি তথ্যকে সংগঠিত ও পরিবেশন করা। একটি ক্রিয়েটিভ প্রসেস যা আর্ট এবং টেকনোলজির সমন্বয়ে আইডিয়াগুলোকে প্রকাশ করে, তাকেই মূলত গ্রাফিক ডিজাইন বলে। আমার মনে হয় যে গ্রাফিক ডিজাইন আসলে কি, গ্রাফিক ডিজাইন কাকে বলে আমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছি। মূলত গ্রাফিক ডিজাইন আসলে আমরা যেটি সহজভাবে বুঝি সেটি হলো ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন বা পাওয়ার পয়েন্ট, এগুলোর মাধ্যমে দৃশ্যমান যেই আমাদের সুনির্দিষ্ট তথ্য থাকে, আমাদের সুনির্দিষ্ট যেই ধারণা থাকে, সেগুলোর বাস্তবায়ন করা। অর্থাৎ লাইক পোস্টার ডিজাইন, লিফলেট ডিজাইন, ব্রোশিয়ার, ফ্লায়ার, লিফলেট ইত্যাদি যে সমস্ত ডিজাইন আসলে আমরা দেখি, সেগুলোই আসলে মূলত গ্রাফিক ডিজাইন। আর সেগুলোর জন্য আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি সেগুলো নর্মালি হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো হচ্ছে মোস্ট পপুলার। দর্শক, গ্রাফিক ডিজাইনের জন্য অনেক সফটওয়্যারই ইউজ করা হয়, তবে ওয়ার্ল্ড ফেমাস এবং সবচেয়ে জনপ্রিয় যে দুইটা সফটওয়্যার সেগুলো হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। পাশাপাশি ইনডিজাইনও একটি জনপ্রিয় সফটওয়্যার। এছাড়াও কিন্তু অনেক সফটওয়্যার রয়েছে, তবে আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে কাজ করব এবং আপনাদেরকে শেখাবো। পাশাপাশি আমাদের কোর্স শেষে অন্যান্য সফটওয়্যারের সাথে পরিচিত হবে ইনশাআল্লাহ। দর্শক, এখন আমরা জানবো গ্রাফিক ডিজাইনের এলিমেন্টস কি কি। হোয়াট ইজ এলিমেন্টস অফ গ্রাফিক ডিজাইন, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের মূল উপাদান আসলে কি। গ্রাফিক ডিজাইনের মূল উপাদান বা এলিমেন্টস হচ্ছে প্রথমত কালার, ফর্ম, লাইন, শেপ, সাইজ, স্পেস, টেক্সচার। দর্শক, এবার আমরা জানবো গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপালস। হোয়াট ইজ প্রিন্সিপালস অফ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন এটিও একটি উপাদান, তবে এগুলো হচ্ছে মৌলিক কিছু নীতি। অর্থাৎ প্রত্যেক কাজেরই কিন্তু কিছু নীতি থাকে এবং নীতিমালাও থাকে। তো গ্রাফিক ডিজাইনেরও কিছু নীতিমালা রয়েছে, যে নীতিমালাগুলোর মাধ্যমে হচ্ছে আপনাকে গ্রাফিক ডিজাইন করতে হবে। তা না করলে কিন্তু নীতিগতভাবে তা অনৈতিক হবে। সো দ্যাট আপনাকে জানতে হবে প্রিন্সিপালস অফ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপালসগুলোর মধ্যে প্রথমত হচ্ছে ব্যালেন্স, কন্ট্রাস্ট, হাইরার্কি, অ্যালাইনমেন্ট, প্রক্সিমিটি, রেপিটেশন, সিম্পলিসিটি, ফাংশন, এমফেসিস অ্যান্ড মুভমেন্ট। দর্শক, এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের কতগুলো নীতি, যেগুলোর মাধ্যমে হচ্ছে গ্রাফিক ডিজাইন করতে হবে। দর্শক, এবার আমরা জানবো গ্রাফিক ডিজাইনের টুলস কি কি। শুরুতেই আমি গ্রাফিক ডিজাইন কাকে বলে সেখানে বলে আসছি যে গ্রাফিক ডিজাইনের যে সফটওয়্যারগুলো রয়েছে, যেই অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলো হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, পাওয়ার পয়েন্ট অ্যান্ড আদার্স। তো এর মধ্যে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ল্ড ফেমাস যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাডোবি ফটোশপ অ্যান্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই দুইটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এছাড়াও আরও অনেক সফটওয়্যার রয়েছে, যেমন অ্যাডোবি XD, ইনডিজাইন, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়েও ডিজাইন করা যায়।
অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর তো রয়েছেই। এখানে একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে দুইটা কালারের ইউজ করা হয়। অপারেটলি যে দুইটা কালারের মাধ্যমে আমরা সফটওয়্যারগুলোকে রান করি, সেক্ষেত্রে দুইটা কালার, এক হচ্ছে CMYK অ্যান্ড আরেকটি হচ্ছে RGB। দুইটা কখন কোথায় ইউজ হয় সেই বিষয়ে বিস্তারিত যখন আমরা ডিজাইনের মূল ক্লাসে যাব তখন জানবো। সংক্ষেপে আমি বলে রাখি যে CMYK হচ্ছে প্রিন্টিং ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা হয়। প্রিন্ট ডিজাইন লাইক পোস্টার, লিফলেট যেগুলো হচ্ছে আমরা প্রিন্ট আউট করি, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে CMYK এই কালারগুলো ইউজ করতে হয়। এগুলো হচ্ছে C হচ্ছে সায়ান, M হচ্ছে ম্যাজেন্টা, Y হচ্ছে ইয়েলো অ্যান্ড K হচ্ছে ব্ল্যাক। এই চারটা কালারের সমন্বয়ে মূলত প্রিন্ট ডিজাইন করা হয়। আমরা যারা ডিজাইন করি এবং ডিজাইন কমিউনিটিতে রয়েছি, বিশেষ করে প্রিন্ট আউট করি যে ডিজাইনগুলো, সেখানে আমরা আমাদের ক্লায়েন্টকে আসলে বলি অনেক সময় যে আপনার ডিজাইন কি 4 কালার হবে নাকি 2 কালার হবে। এটাই হচ্ছে আসলে মূলত CMYK এর মূল বিষয়। এই হচ্ছে 4 কালার। আর RGB হচ্ছে সেটি হচ্ছে আমরা ওয়েবের ক্ষেত্রে ইউজ করে থাকি। আমরা যদি ফেসবুকে যে ইমেজগুলো দেখি, ফেসবুক না, আমি এটি বললাম ফর এক্সাম্পল, আমরা যদি ওয়েব ভার্সনে যত ধরনের ইমেজ আমরা দেখি সবগুলোই হচ্ছে RGB। সেখানে কিন্তু একটা ইমেজও কিন্তু CMYK নয়। এটা আপনাকে ভালোভাবেই মাথায় রাখতে হবে। আপনি যখন ডিজাইন করবেন, যখন আপনি সেটিকে ইমেজ বানাতে চাইবেন, যখন এটিকে পিকচার হিসাবে নেবেন, তখন আপনি যদি ওয়েবের ক্ষেত্রে নিতে চান এবং ওয়েবে পাবলিশ করবেন, সেখানে আপনি সেটি রান করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই RGB মোডে আপনি সেটিকে ডিজাইন করতে হবে। অর্থাৎ রেড, গ্রিন অ্যান্ড ব্লু এই তিনটার সমন্বয়ে হচ্ছে ওয়েবের ক্ষেত্রে আমরা কালার ইউজ করে থাকি। দর্শক, যারা আমরা প্রিন্ট আউটের জন্য কোনো কাজ করব, ডিজাইন করব, সেক্ষেত্রে আমরা CMYK যে 4 কালার রয়েছে সেগুলো ইউজ করব। আর RGB অর্থাৎ রেড, গ্রিন অ্যান্ড ব্লু এই তিনটা কালার সমন্বয়ে ইউজ করব যখন আমরা ওয়েবের ক্ষেত্রে আমরা ইউজ করব। এবং বাংলাদেশে আমরা আরেকটা বিষয় জানি যে যারা আমরা ল্যাবে প্রিন্ট দিই, তখনও কিন্তু আমরা RGB মোডে সেটি আমরা কাজ করতে হয়। RGB মোডে সেটিকে আমরা ফাইনাল করতে হয়, দেন হচ্ছে সেটাকে প্রিন্ট করতে হবে, সেক্ষেত্রেও RGB ইউজ করতে হয়। তো মৌলিকভাবে দুইটা কথাই, ওয়েবের জন্য RGB অ্যান্ড প্রিন্ট আউট এবং প্রিন্টিং সেকশন যেটি রয়েছে সেখানের জন্য আমরা যেই ডিজাইনের কালার ইউজ করব সেটি হচ্ছে CMYK এই 4 কালারের সমন্বয়ে আমরা কাজ করব। আশা করি সকলে আমরা কালারের বিষয়টা বুঝেছি। বিস্তারিত আমরা আমাদের ডিজাইনের ক্লাসগুলোতে অবশ্যই বলবো। সংক্ষেপে এখানে একটি বিবরণ দিয়ে দিলাম আপনাদেরকে। ইতিমধ্যে জেনে গেছি গ্রাফিক ডিজাইন আসলে কাকে বলে, গ্রাফিক ডিজাইন কী, হ্যান ত্যান হাবিজাবি, এবং গ্রাফিক ডিজাইনের এলিমেন্টস কী, গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপালস কী, এইসব বিষয়ে জানলাম। RGB CMYK বুঝলাম। এখন আমরা আসলে এসব দিয়ে কি হবে? গ্রাফিক ডিজাইন তো জানলাম কাকে বলে, গ্রাফিক ডিজাইনের এলিমেন্টস কি তাও জানলাম, গ্রাফিক ডিজাইনের টুলস কি, কোন কোন সফটওয়্যার দিয়ে আমরা গ্রাফিক ডিজাইন করব সেগুলো জানলাম। এবার আসলে আমাদের করণীয় কি? এসব জানলাম, যে শিখলামও। ধরেন আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর এইসব দিয়ে আমাদের গ্রাফিক ডিজাইনের যে কোর্স রয়েছে সেই কোর্স আমরা সম্পন্ন করলাম। ফাইনালি আমি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে গেলাম এবং গ্রাফিক ডিজাইন শিখে ফেললাম। তারপরে আমাদের এই কাজের কর্মক্ষেত্র আসলে কি? আমাদের এই সেক্টরে গ্রাফিক ডিজাইনের আমাদের জব আসলে কি? হোয়াট ইজ জব অফ গ্রাফিক ডিজাইন? গ্রাফিক ডিজাইনের মূলত যে জবগুলো সাধারণত থাকে সেগুলো হচ্ছে, যে কোনো ফার্মের একজন আপনি গ্রাফিক ডিজাইনার হবেন, অথবা UX ডিজাইনার, UI ডিজাইনার, অ্যাডভার্টাইজিং, আর্ট ডিরেক্টর, ক্রিয়েটিভ ডিরেক্টর। তাছাড়া হচ্ছে লগো ডিজাইন করবেন, পোস্টার ডিজাইন করবেন, লিফলেট, ফ্লায়ার, এই সমস্ত ডিজাইন হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনের মাধ্যমে করতে পারবেন। এগুলোই হচ্ছে মূলত গ্রাফিক ডিজাইনের কর্মক্ষেত্র, এবং এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আপনি নিজেকে গ্রো করতে পারবেন এবং একজন ভালো গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। সো দর্শক, আমার মনে হয় যে আপনারা বুঝে গেছেন অলরেডি যে গ্রাফিক ডিজাইন যদি আমরা শিখি তাহলে কি কি কাজ আমরা করতে পারবো এবং কি কি কাজ আমরা জানবো, এবং গ্রাফিক ডিজাইনের জব আসলে কি কি। বর্তমানে গ্রাফিক ডিজাইনের চাহিদা অনেক,
গ্রাফিক ডিজাইনারের ভালো এবং প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারের খুবই অভাব রয়েছে এখন পর্যন্ত, এবং এটি ইন্টারন্যাশনালি একটি কাজ। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন তাহলে শুধু বাংলাদেশ নয় এবং শুধু আপনার এলাকাও নয়, আপনি ইন্টারন্যাশনালি যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেখানে আপনি কাজ করতে পারবেন। আপনি অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই কাজ করতে পারবেন। আপনি যদি অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতে চান সেক্ষেত্রেও আপনি পারছেন, এবং সেখানে তো অবশ্যই একটা ভালো আর্নিংয়ের জায়গা। আমি আশা করছি আমাদের এই গ্রাফিক ডিজাইনের কোর্স যদি আপনারা সম্পন্ন করেন তাহলে অবশ্যই ভালো একজন গ্রাফিক ডিজাইনার হতে পারবেন, সেই আশা করছি এবং আশা রাখছি। দর্শক, সর্বশেষ একটি কথা বলছি, ডিজাইন হলো থিঙ্কিং, প্রবলেম সলভিং, প্র্যাকটিক্যালিটি। অর্থাৎ ডিজাইন হলো চিন্তা, সমস্যা সমাধান এবং বাস্তবতা। দর্শক, এতক্ষণ এই ভিডিও দেখার পর অনেকেই ভাবছেন বা অনেকেই বলছেন যে গ্রাফিক ডিজাইন নিয়ে এত কথাবার্তা কেন, গ্রাফিক ডিজাইনের এত এলিমেন্টস, প্রিন্সিপালস, টুলস ইত্যাদি এত জানার কি আছে? ফটোশপ, ইলাস্ট্রেটর জানলেই তো আমি গ্রাফিক ডিজাইনার হয়ে গেলাম, এবং আমি গ্রাফিক ডিজাইনার অলরেডি হয়েও গেছি অনেকেই বলতে পারেন। আসলে গ্রাফিক ডিজাইন যে সেক্টর রয়েছে এটি আসলে বিশাল একটি জায়গা। এই প্ল্যাটফর্মের অনেক কাজ রয়েছে এবং অনেক বিশাল একটি জায়গা। এখানে আপনি শুধুমাত্র ফটোশপ, ইলাস্ট্রেটর শিখলেন আর কিছু টুলস শিখলেন আর আপনি ডিজাইনার হয়ে গেলেন, বিষয়টা এমন না। এই জায়গায় কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটু বিগিনার লেভেলে চিন্তা করতে হবে। ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে ভালোভাবে গ্রাফিক ডিজাইনের যত বিষয় আশয় রয়েছে, গ্রাফিক ডিজাইনের যত এলিমেন্টস রয়েছে, যত প্রিন্সিপালস রয়েছে, সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা আপনাকে বুঝতে হবে এবং সেগুলো মেনটেন করেই কিন্তু আপনাকে ডিজাইনের কাজগুলো আঞ্জাম দিয়ে দিতে হবে। আদারওয়াইজ আপনি যদি শুধু ফটোশপ, ইলাস্ট্রেটর শিখলেন আর ডিজাইনার হয়ে গেলেন, মনে মনে ভাবলেন আমি কেন কাজ পাচ্ছি না, আমি কেন ভালো কোনো জব পাচ্ছি না, বিষয়গুলোর উত্তর কিন্তু একদম সহজ। কারণ হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনের A to Z, অর্থাৎ আমি যদি একটু আকবারই বলি যে বিগিনার লেভেলের যে চিন্তা রয়েছে সেগুলো আপনি করছেন না। গ্রাফিক ডিজাইনের যে মার্কেট রয়েছে সেই মার্কেটে যদি আপনি ভালোভাবে বিচরণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রাফিক ডিজাইনের এলিমেন্টস, প্রিন্সিপালস যেগুলো রয়েছে সেগুলোকে ফলো করে সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা এবং বর্ণনা জেনেই কিন্তু আপনাকে সামনের দিকে এগোতে হবে। যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই আজকে যেই ব্যাখ্যাগুলো আপনাদের সামনে বললাম এবং যেই টাইটেলগুলো বললাম সেগুলোর সম্পর্কে আপনারা ভালোভাবে জানবেন এবং সেগুলো জেনে এবং ভালোভাবে ডিজাইন শিখে আপনারা সামনের দিকে এগোবেন। তাহলেই কিন্তু এই গ্রাফিক ডিজাইন যে কমিউনিটি রয়েছে, যে সেক্টর রয়েছে, সেখানে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি সামনে আস্তে আস্তে এই আজকে যত কথা বললাম সকল কথার বিস্তারিত ব্যাখ্যা আমি সামনে দিব। এখনই দিচ্ছি না কারণ এই ভিডিওটা এমনিতেই লং হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে ভিডিও বেশি লং করা যাবে না, কেউ যাতে বোর না হন, সে কারণে আমি বিস্তারিত বর্ণনা কিন্তু এই ভিডিওতে দিচ্ছি না। নেক্সটে আমরা অন্যান্য ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং পাশাপাশি আমরা গ্রাফিক ডিজাইনের যে টিউটোরিয়ালগুলো সামনে নিয়ে আসছি সেই টিউটোরিয়ালের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা এই যে এলিমেন্টস বলছি, প্রিন্সিপালস অফ গ্রাফিক ডিজাইন যেগুলো বলেছি সেগুলো সম্পর্কে বিস্তারিত আলাপ করব। দর্শক, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন এবং দেখেছিলেন আজকের এই ভিডিও, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই মন্তব্য করে যাবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যদি ভালো নাও লাগে তবেও মন্তব্য করবেন যে কেন ভালো লাগেনি। তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।